বন্ধুরা, শেফুর রান্নাঘরে দেখুন আজকে একটি মজার বিরিয়ানি বানাচ্ছি। সবাই তো বড় বড় মটন চিকেন বড় বড় করে কেটে বিরিয়ানি বানায়। আমি দেখুন চিকেনকে কিমা বানিয়ে নিয়েছি। চিকেনকে কিমা বানিয়ে নিয়ে এর মধ্যে আদা লঙ্কা রসুন বাটা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে দেখুন আলু ডিম সেদ্ধ করে রেখেছি, মানে ভেজে রেখেছি। ডিম 3টে ডিম আলু ভেজে রেখেছি। এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, নুন দিয়ে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমি চিকেনের কিমা বিরিয়ানি করছি। আমি রান্নাটা করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। যদি আমার এই চিকেন কিমার বিরিয়ানিটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যে কোনো রেসিপি যখনই রান্না করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি এটা একটু বেরেস্তা করে নিচ্ছি। নাতি বায়না করেছে আজকে বিরিয়ানি খাবো, সেই জন্য অল্প বাড়িতে চিকেন ছিল। কি করব, ওইটুকু চিকেনে তো আর বিরিয়ানি হয় না। যার জন্য চিকেনটাকে, নরম চিকেন একদমই সলিড চিকেন, এটাকে কিমা করে নিলাম। কিমা করে নিয়ে ওটাকে একটু ভাপিয়ে নিয়ে কিমার বল করে বিরিয়ানি বানাচ্ছি। আবার আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন চিকেনের বলগুলো ভেজে নিচ্ছি, আর এখানে ডিম আলু ভাজা আছে। এবার একটু কষে নিয়ে তারপরে ভাত হয়ে গেছে, হাঁড়িতে ঘি দিয়ে দমে চাপিয়ে দেব। এবার দেখুন মশলাটাকে কষে নিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, একটু জয়িত্রী জায়ফল ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়েছি, থেতো করে নিয়েছি, ফোড়ন দিয়েছি, আদা রসুন পেঁয়াজ মশলাটাকে কষে নিচ্ছি। এখানে দেখুন বেরেস্তা বানিয়ে রেখেছি। একবার এরকমভাবে খেয়ে দেখবেন তো। চিকেনের কিমা করে তাকে বল বানিয়ে ভাপিয়ে নেবেন, একটু একটু জল ভাপে করে নেবেন। কড়ার মধ্যে একটু জল দিয়ে একটা জালির মধ্যে বলগুলোকে বসিয়ে দেবেন। মিনিট 5 মিনিটের মতন ভাপালেই হয়ে যাবে। দেখুন আমি ভেজে নিয়েছি। এবার এইগুলো দিয়ে দেবো। ডিমগুলো পরে দেব। আমি আলুগুলো মশলার সঙ্গে দিয়ে দিই। আমি আলুগুলো ভেজে রেখেছি, হালকা ভাপিয়ে নিয়ে ভেজে রেখেছি। বাড়িতে অল্প জিনিস থাকলেও হয়ে যায় বন্ধুরা। কষাটাই দেখুন না, কাঁচা লঙ্কা, আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি। আমি কিন্তু পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি শুকনো লঙ্কা একদম দিইনি। কোনো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করি। আমি চিনি ক্যারামেল করে নিয়ে কালার আনি। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিই, চিনির কালার যেই একটু কালার হয়ে আসে তাই আমি টমেটোর মশলা দিয়ে দিই। দেখুন তো কালার এসছে কত সুন্দর। এরপর তো জানেন দমে বসাবো, চাল দিয়ে বিরিয়ানির মশলা দেব। এখানে দেখুন আতর নিয়ে রেখেছি, এখানে কেশর দিয়ে দুধ ভিজিয়ে রেখেছি। এইগুলো দিয়ে একটু দমে দেব। আগে এটা কষে নিয়ে এগুলো, মাংস কম থাকলে এইভাবে বাচ্চাদের জন্য বড়দের জন্য যদি করে দেন বাড়িতে অনায়াসে খেয়ে নেবে। সবসময় তার বেশি বেশি মাংস থাকে না। আমি ওই জন্য সলিড মাংস কিছু বাড়িতে মাংস আনলে আমি কিছু সলিড মাংস তুলে রাখি নাতিকে এইসব করে দেওয়ার জন্য। ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন।
দেখুন সব দিয়ে দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, ঘি, এখান থেকে ঘি, একটু করে চিনি ছড়িয়েছি, নুন ছড়িয়েছি, মশলা দিয়েছি, আর লাস্টে আতর দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটা চাটু বসিয়ে দিয়েছি। দেখুন চাটুর মধ্যে একটুখানি দম দিয়ে দেবো, বেশি দম দেবো না, কেন আমি সরু চাল, ঘরের যে চাল খাই বাসমতি চাল, সেই চালেরই বিরিয়ানি বানিয়েছি। আমি বিরিয়ানির জন্য আলাদা কিচ্ছু রাখিনি, আনিনি। এখন আমি দমে চাপিয়ে দিই, তারপরে যখন নামিয়ে আমি যখন পরিবেশন করব তখন আপনাদের দেখাবো। দেখুন বিরিয়ানি বানিয়েছি, দেখুন এখন পরিবেশন করলাম আমার নাতিকে। এই দেখুন আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। কিমার বল, চিকেন কিমার বল, একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারা জানতেও চাইবে না কি দিয়ে করেছেন, গন্ধেই খেয়ে নেবে। আজকে রাখলাম, আবারও বললাম ভালো লাগলে কমেন্ট করবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন।